আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করছে আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। আর সরকারের পক্ষ থেকে তো একটা বিবৃতি দেওয়া হয়েছে, তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। এরপরে আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টায় হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা বা নেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতার রূপ নিয়েছে এখন শাহবাগের এই মোড়। বলা যেতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে গতকালের যমুনার সামনে অবস্থান নেওয়া কর্মসূচি এখন এসে পরিণত হয়েছে শাহবাগের মোড় অবরোধে, যেটাকে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ অভিহিত করলেন যে দ্বিতীয় অভ্যুত্থান নামে। এই এনসিপি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে ছিল, তখনও কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারের আওয়ামী লীগ তাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছিল এবং তখন থেকে দাবি জানিয়ে আসছে। এরপরে এনসিপি গঠনের পর থেকেও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বারবার বিভিন্নভাবে তারা দাবি জানিয়েছেন এবং বিভিন্নভাবে তারা জনমত গড়ে তুলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং সেটি হঠাৎ করে কাল রাতে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির কিছু নেতাকর্মী প্রথমে যমুনার সামনে অবস্থান নেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবিতে। এরপরে রাত গড়িয়ে সকালের পর থেকে বাদ জুম্মা তারা যে মিন্টু রোডে যে ফোয়ারা, সেখানে অস্থায়ীভাবে একটি মঞ্চ নির্মাণ করে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে, নেতাকর্মীদের উপস্থিতিতে সেই দাবি বারবার করে জানান এবং তারা অভিযোগ তোলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবিকে, তাদের এই অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছেন না। তারা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে যৌক্তিক ব্যাখ্যা তারা দেখতে পাচ্ছেন না বা উপলব্ধি করতে পাচ্ছেন না যে 8 মাস পরে এসে 1400 মানুষের লাশের ওপরে, রক্তের ওপরে দাঁড়িয়ে যে অভ্যুত্থান, তারপরেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না বলেও কিন্তু অভিযোগ করেন এই সমাবেশের বিভিন্ন রাজনৈতিক দলের বক্তারা। এই রাজনৈতিক সমাবেশের সেই সমাবেশের একটা পর্যায়ের বক্তব্যে হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন, তিনি বলেন যে কোনোভাবেই যখন এই অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই তারা যমুনার বাইরে অবস্থান নিয়েছিলেন, তারা এই সমাবেশ করেছেন। এবং তিনি অনেকটা আফসোস বা হতাশা প্রকাশ করে বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাখ্যা বা যুক্তি দিয়ে বুঝাতে হচ্ছে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটিও তার কাছে বেশ চরম একটি হতাশার জায়গা বা প্রশ্নের জায়গা ছিল, এরকমটাও তিনি উল্লেখ করেন। এবং সেই সমাবেশ থেকেই তারা কিন্তু ঘোষণা দেন দ্বিতীয় অভ্যুত্থানের, যেটিকে তারা নাম দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক বা রাজপথ ছাড়বেন না এবং সেই অবস্থান কর্মসূচি হিসেবে শাহবাগের মোড় অবরোধ করে দাঁড়িয়েছেন। শাহবাগ ব্লকার নামে তারা আবার এই কর্মসূচির নাম দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এই দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন। এবং তার 48 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে অবশ্যই ওই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দাবির বাস্তবায়ন করতে হবে, নতুবা তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।